আমার সাহাবীরা শুনো, তারা নামাজ ঠিকই পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কেন জানো রে? তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। মামলা যখন দায়ের করা আছে, আপনার একজনে কষ্ট দিছে, আপনার ইজ্জত নষ্ট করছে, তখন সময় আপনি ওই জায়গাতে বিচার দিছেন। তো ওই জায়গাতে যখন বিচার দিছেন, ওই জায়গাতে কি এমনিই বিচার শেষ হবে? এটা তো বান্দার হক। বান্দার হক আপনি নষ্ট করছেন। আমি কি করছি? বান্দার হক নষ্ট করছি। এটা আল্লাহ মাফ করবেন না। আপনি একজন বোনের ইজ্জত নষ্ট করছেন, মার ইজ্জত নষ্ট করছেন, ভাইয়ের ইজ্জত নষ্ট করছেন, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছেন, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করছেন। এটা হচ্ছে বান্দার হক, এটা আল্লাহর হক না। আল্লাহ বলবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না? ক্ষমা করে দিবেন না। এজন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানা দেন, সাহাবীরা রে শুনো, কঠিন কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হে সাহাবীরা শুনো, তারা দুনিয়াতে হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ আদায় করেছে, দান সদকা করেছে, নেক আমল করেছে। হে আমার সাহাবীরা শুনো, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে, যার ইজ্জত নষ্ট করেছে, যেই সমস্ত বান্দা বান্দের মাল আত্মসাৎ করেছে, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না আনবে, মাফ না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে বান্দার কাছ থেকে ক্ষমা না আনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিতে পারবো না। কারণ যে বান্দা বান্দির হক নষ্ট করা হয়েছে, আমরা তাকায় দেখেন কত কত কিছু আমরা নষ্ট করি। আমরা ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে একজনকে অন্যজনকে গালি দিয়া, টাকা সম্পদ নষ্ট কইরা আমরা মানুষের হক নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ওই সমস্ত মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله জোরে জোরে লা ইলাহা খানায়ে কাবা কা मंजर आय खुदा देखला मुझे. खानाये काबा का मंजर आय खुदा देखला मुझे. मक्का वो यसरब का मंजर
देखने को दे तू मुझे ला इलाहा জিকিরের আওয়াজ হচ্ছে না কেন? আমি একটা কথা বলি, দেখেন, আমরা বাবার নামের জিকির যদি করি তাহলে আমরা মাইক প্যান্ডেল ফাটাইয়া ফেলাই। আল্লাহর নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করলে বড় মজা লাগে। আল্লাহর নামের জিকির আমাদের মজা লাগে না, ঠিক না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে আপনারা হয়তো মনে হয় 2-3 দিন যাবৎ খাওয়া দাওয়া করেন নাই, ঘুমান নাই। একটু অন্তরের অন্তঃস্থল থেকে একটু উচ্চ সুরে, একটু মেহেরবানি করে জোরে সুরে আওয়াজ দিয়ে একটু আল্লাহর শানে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसाराय अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत ला इलाहा ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে আমরা রাজি নাই। আল্লাহর শানে জিকির করতে গেলে আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু বাবার নামের জিকির শুরু করলে, রাস্তাঘাটে জিজ্ঞেস করলে জিকির কেমন হয়েছে, যে প্যান্ডেল উন্ডেল ফাটায়া ফেলাইছে, মাইক ফাটায়া ফেলাইছে, আলোচনা সংক্ষিপ্ত হবে, বেশি আলোচনা হবে না। বাবার নামের জিকির করতে মজা লাগে। তুমি মনে রাখবা, তুমি মাইক প্যান্ডেল ফাটায়া ফেলাইছো, বাবার নামের জিকির কইরা খবরে যাও, ফেরেশতারাও তোমাদেরকে বাঁশ দিয়া ফাটায়া ফেলাইব, এতে কোনো সন্দেহ নাই। বলবো কিছু বলবো? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হান্দাই দেব কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দাই দেব কয়বরের ভিতর। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উইকেট মারব কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা উইকেট মারব কয়বরের ভিতর। আমার বাবা এত গুণী হালায় লয় না মুত্তের বাণী, আমার বাবা এত গুণী হালায় লয় না মুত্তের বাণী। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হান্দাই দেব কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দাই দেব কয়বরের ভিতর। ঠিক কিনা? হ্যাঁ, বাবার নামের জিকির করতে বুঝতে কইরেন। বাবার নামের জিকির আমরা জিকির কার করব? কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, এই আয়াতের তাৎপর্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। অনেক বাবার নামের জিকিরও করে দেখেন, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, একটা হচ্ছে মানুষের হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। একটা বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক কি এবং বান্দার হক কি? আল্লাহর হক দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর পাওনা। এখন আল্লাহর হক যদি আমরা নষ্ট করি, নামাজ যদি না পড়ি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে নাজাত দিতে পারেন, মুক্তি দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি আমরা নষ্ট করি, নষ্ট করি না। ফেসবুকে ঢুকলে একজনের বিরুদ্ধে আর একজনে গালাগালি, টিকটকের ভিতরে বুড়া বুড়ি জোয়ান সব কিছু
দেখেন ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কেমন গজব। আগে দেখতাম, আগে আমার অবস্থাটা বলতেছি, আগে যখন দেখতাম মাদ্রাসায় যখন পড়তাম, অলিপুর মাদ্রাসা হিফজখানায় যখন পড়তাম, আপনাদের অলিপুরি সাহেব যে মাদ্রাসায় পড়ছেন ওইখানে আমিও পড়ছি, লেখাপড়া করছি, আমাদের এলাকাতে মাদ্রাসা, ওইখানে যখন পড়তাম তখন সময় দেখতাম শুক্রবারে প্রতি শুক্রবারে মানুষ আমাদের ওই জায়গা থেকে আসতো শ্রীমঙ্গলে সিনেমা দেখত। প্রতি শুক্রবারে দল বেঁধে 10 জন 20 জন মিলে শ্রীমঙ্গল আসতো, নয়তো শায়েস্তাগঞ্জে যাইতো। শুক্রবারে ওই সিনেমার মধ্যে ছবি আছে, হ্যাঁ, বাবা কেন মাস্তান, ওরে বাবা রে বাবা, বাবা কেন মাস্তান দেখতাম। আর বর্তমানে কি হয়েছে জানেন, বর্তমানে আর শ্রীমঙ্গল যাওয়া লাগে না, মৌলভীবাজারে টাউনেও যাওয়া লাগে না, আপনাদের শায়েস্তাগঞ্জেও যাওয়া লাগে না, আজকে প্রতিটা হাতে হাতে সিনেমা ঢুকাইয়া দিছে। এখন আর প্রয়োজন আছে? প্রতিটা হাতে হাতে ছোট বড় টিকটক, ফেসবুক, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। টিকটকের ভিতরে গেলে, টিকটকের ভিতরে ঢুকলে দেখা যায় জোয়ানে বুড়ায় যা আছে বেগুন মিল্লা টিকটকের ভিতরে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরপরে ইউটিউবাররাও আছে, ইউটিউবাররা অনেক ভাই আছে, একজনের বিরুদ্ধে আরেকজনে, আল্লাহ আকবার, আল্লাহ। হইতাম নি কিছু বলবো, টিকটকের বিষয়ে কিছু বলবো। 60 বছরের বুইরা বেডি লিপস্টিক লাগায়, 60 বছরের বুইরা বেডি লিপস্টিক লাগায়, ওসা জুতা ফিন্দা মুরমুরায়া সায়, হায় হায়, ওসা জুতা ফিন্দা কুরকুরায়া সায়। 60 বছরের বুইরা বেডি সানগ্লাস লাগায়, 60 বছরের বুইরা বেডি সানগ্লাস লাগায়, স্ক্রিনশট জামা পয়রা জোয়ান হইতে চায়, হায় হায়, স্ক্রিনশট জামা পয়রা জোয়ান হইতে চায়। ঠিক না? মিথ্যা কথা বলছি? ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, শোনো, টিকটকের ভিতরে ঢুকলা, ফেসবুকের ভিতরে ঢুকলা, একজনকে গালি দিলা, একজনকে অপহরণ করলা, একজনের ইজ্জতের উপরে আক্রমণ করলা, একজনের ইজ্জত নষ্ট করলা। মনে রাখবা, কেউদিন কিয়ামতের ময়দানে আপনি রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করছেন, নেক আমল করেছেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি উঠবেন, আপনি তো একজনের ইজ্জত নষ্ট করেছেন, একজন বোনের ইজ্জত নষ্ট করছেন, একজন ভাইয়ের ইজ্জতের উপরে আক্রমণ করেছেন, আঘাত করেছেন, কিন্তু আপনি দুনিয়াতে নামাজ আদায় করেছেন, আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাই, কঠিন কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন বান্দা বান্দি হবে? হে আমার সাহাবীরা শোনো, কঠিন কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি অসহায় হয়ে আমার আল্লাহর দরবারে হাজির হবে? নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে অসহায় ছিল, ধন সম্পদ ছিল না, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, যারা অসহায় দরিদ্র গরিব ছিল, তারাই আল্লাহর দরবারে অসহায় হয়ে উঠবে। তারাই, যারা দুনিয়াতে গরিব আছিল, দরিদ্র আছিল, এরাই আল্লাহর দরবারে কি হইব? অসহায় হয়ে উঠব। তখন সময় আল্লাহর নবী বলেন, না, এরা না। নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাইলে কারা আমরা জানতে চাই, আমাদেরকে জানা দেন। আল্লাহর নবী বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে যারা নামাজ আদায় করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, নেক আমল করেছিল, এরা কঠিন কিয়ামতের ময়দানে, এরা দুনিয়াতে থাকা সত্ত্বে নেক আমল করার পরেও কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জিরো হয়ে উঠবে।
এরা যদিও দুনিয়ার মধ্যে অনেক কিছু করছে, নেকামল করছে, হজ করছে, জাকাত দিছে, এরপরেও এরা কি হবে? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে একবারে বেকার হয়ে উঠবে, এরা অসহায় থাকবে। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন কেন গো নবীজি? এরা দুনিয়াতে এরা দান সৎকা করছে, অনেক কিছু নামাজ আদায় করছে, জাকাত দিছে, এরপরেও কেন তারা অসহায় হয়ে উঠবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, কেন অসহায় হয়ে উঠবে? কঠিন কিয়ামতের ময়দানে টাকা চলবে না। টাকা চলবে? আপনি যে একজনের ইজ্জত নষ্ট করছেন, ওই জায়গাতে তো এটার হিসাব হতে হবে। হিসাব লাগবো না? হিসাব অবশ্যই লাগবে। আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, তারা নামাজ ঠিকই করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কেন জানো রে? তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। মামলা যখন দায়ের করা আছে, আপনার একজনে কষ্ট দিছে, আপনার ইজ্জত নষ্ট করছে, তখন সময় আপনি ওই জায়গাতে বিচার দিছেন। তো ওই জায়গাতে যখন বিচার দিছেন, ওই জায়গাতে কি এমনিই বিচার শেষ হবে? এটা তো বান্দার হক। বান্দার হক আপনি নষ্ট করছেন। আমি কি করছি? বান্দার হক নষ্ট করছি। এটা আল্লাহ মাফ করবেন না। আপনি একজন বোনের ইজ্জত নষ্ট করছেন, মার ইজ্জত নষ্ট করছেন, ভাইয়ের ইজ্জত নষ্ট করছেন, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছেন, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করছেন। এটা হচ্ছে বান্দার হক, এটা আল্লাহর হক না। আল্লাহ বলবেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না? ক্ষমা করে দিবেন না। এজন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানা দেন, সাহাবীরা রে শোনো, কঠিন কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হে সাহাবীরা শোনো, তারা দুনিয়াতে হজ করেছে, জাকাত দিয়েছে, নামাজ আদায় করেছে, দান সদকা করেছে, নেক আমল করেছে। হে আমার সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে, যার ইজ্জত নষ্ট করেছে, যেই সমস্ত বান্দা বান্দের মাল আত্মসাৎ করেছে, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না আনবে, মাফ না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে বান্দার কাছ থেকে ক্ষমা না আনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিতে পারবো না। কারণ যে বান্দা বান্দির হক নষ্ট করা হয়েছে, আমরা তাকায় দেখেন কত কত কিছু আমরা নষ্ট করি। আমরা ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে একজনকে অন্যজনকে গালি দিয়া, টাকা সম্পদ নষ্ট কইরা আমরা মানুষের হক নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ওই সমস্ত মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা করলাম, ওই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিকটুকু দান করুন। সকলে বলুন আমিন।